আছে। ভদ্র মহিলা বললেন ঠিক আছে, আমি রাস্তার কাঁটাটা এক্ষুনি সরিয়ে দিচ্ছি। স্বামীকে বিষ দিয়ে মেরে ফেলেছে বলে, আর গয়নাগাটি টাকা পয়সা একটা আঁচলের মধ্যে ফেলে বলছে পালান। সদন শাহ বললেন মা আমি তো আপনাকে সে কথা বলিনি, আমি তো আপনাকে মা বলেছি। ভদ্র মহিলা রেগে গিয়ে বলে উঠলো তাহলে তুমি আমাকে নিয়ে পালাবে না? রাজার কাছে গিয়ে বলছে এই লোকটা আমার স্বামীকে মেরে আমার গয়নাগাটি সব চুরি করে নিয়ে পালাচ্ছিল। রাজা সদন শাহের পা থেকে মাথা পর্যন্ত দেখে বুঝতে পারছেন বিশিষ্ট ভদ্রলোক, কিন্তু রাজার তো বিচার করতে হবে। বললেন বলুন কি বলছেন? ইনি বলছেন আপনি নাকি ওনার স্বামীকে মেরেছেন, কিছু বলবেন? সদন শাহ নিঃশব্দে, তিনি জানেন যে ভগবান যা করার তিনি মঙ্গলের জন্যই করবে, আমার কর্মের ফল আমাকে পেতে হবে, তাই তিনি চুপ করে আছে। রাজা বললেন তুমি যখন কোনো উত্তর দিচ্ছ না তখন ওর ডান হাতটা কেটে দাও। সদন শাহের ডান হাতটা কাটা পড়ে যাবে। অসহ্য যন্ত্রণায় কয়েকটা দিন পার করে তিনি ওই একটা হাতে শালগ্রাম শিলাকে মাথায় নিয়ে হাঁটতে শুরু করলেন। জগন্নাথের কাছে যাবে, জগন্নাথের কাছে যাবে, জগন্নাথ দর্শন করতে। রাধে রাধে। মনের আনন্দে জগন্নাথের নাম গাইতে গাইতে যাচ্ছে। নীলাচল ধাম যাই মো পারুনি, এইঠি করুচি দণ্ডবাত। হে জগন্নাথ, হে জগন্নাথ, হে জগন্নাথ, হে জগন্নাথ। বলছে আমি নীলাচল ধাম যেতে পারছি না, কারণ আমার শারীরিক ক্ষমতা নেই, আমি দূর থেকে তোমাকে প্রণাম করছি। নীলাচল ধাম যাই পারুনি, এইঠি করুচি দণ্ডবাত। জগন্নাথ, হে জগন্নাথ, হে জগন্নাথ, হে জগন্নাথ। জীবনর বাট ভারি অঙ্কা বঙ্কা, বিচর বাট ছাতিলে ছমকা। জীবনর বাট ভারি অঙ্কা বঙ্কা, বিচর বাট ছাতিলে ছমকা। এইঠি ভাই মু যাচি बढ़ई नियो है तुम जगन्नाथ, हे जगन्नाथ, हे जगन्नाथ, हे जगन्नाथ, हे जगन्नाथ, हे जगन्नाथ।